মেষ রাশি 2026 সাল ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে? আপনাকে যেমনভাবে চেনে সেইভাবে চিনতে দিন, আপনাকে যেমনভাবে বোঝে সেইভাবে বুঝতে দিন। যদি আপনাকে ভাবে খুব বিত্তশালী আপনি, তাহলে সেই রকম ধারণাই তাদের কাছে থাকুক। যদি তারা ভাবে আপনি খুব রাগান্বিত ব্যক্তি, একটুতেই রেগে যান, তাহলে সেই ভাবনাটুকু তারা ভাবুক। সেটাকে কোনো রকম ক্ষেত্রে বলার দরকার নেই বা তাদের কিছু দৃষ্টি আকর্ষণ করার দরকার নাই। এই মাসে কারোর প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন না। খুব সামনে ভালো কিছু পাচ্ছেন, এরকম ক্ষেত্রে কেউ আপনাকে ভালো ভালো কথা বলতে পারে, কিন্তু গাছে তুলে মই কেড়ে নিতে নেবে, মনে রাখবেন। তাই কারোর প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন না। যেটুকু করবেন, যেটুকু ভাববেন, নিজের প্রতি আস্থা রেখে যেটা আপনি করতে পারবেন তার উপরে ভরসা রেখে করার চেষ্টা রাখুন। কারণ কারণ অবশ্যই আপনারা জানতে পারবেন, কারণ গ্রহগত যে অবস্থান এইরকম দিকেই কিন্তু ইন্ডিকেট করছে মেষ রাশির যারা রয়েছেন। এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করব। তবে শরীর স্বাস্থ্য থেকে আপাতত আপনাদের জেনে নিন বিবাহিত জীবন, আপনাদের বিজনেস কেমন যাবে। শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না, যেহেতু আমরা দেখতে পাবো রাশির অধিপতি গ্রহ মঙ্গল আপনার নিজের ঘরেই দৃষ্টি থাকছে। তবে হ্যাঁ, যেহেতু শনির 7.5 প্রথম পর্যায়ে রয়েছেন, ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। আপনাদের পড়াশোনা ওভার কনফিডেন্স রাখবেন না। সময় অনুসারে আপনারা পড়াশোনার মধ্যে যারা রয়েছেন ডেলি বেসিসে মনোনিবেশ রাখুন, এর ফলাফল কিন্তু দীর্ঘমেয়াদী পাবেন। তাই ওভার কনফিডেন্স থেকে দূরে থাকুন। ভালোবাসা, অন্ধ হয়ে ভালোবাসা কাউকে রাখবেন না, সেখান থেকে দূরে থাকুন। এই যে বললাম, কেউ আপনাকে মোটিভেশন দিতে পারে, ভালোবাসার ক্ষেত্রেও ঠিক তেমনই। আপনাকে ভালো ভালো কথা বলবে, সারা জীবন আপনার সঙ্গে থাকবে, হাতে হাত মিলিয়ে চলবে, সেরকম কথা যদি কেউ বলে বা সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন। কারোর প্রতি বেশি ডিপেন্ডেন্ট না হওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের বিবাহিত জীবন সেটিও খারাপ নয়, সেটিও ভালো। এবং অবশ্যই আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, সেখানেও পার্টনারের ইতিবাচক দিক বলা যেতে পারে। যারা বিজনেস করছেন, অবশ্যই আরও বহুমুখী আপনাদের মধ্যে বিজনেস টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে। কর্মের দিক থেকে খুবই ভালো বলা যেতে পারে, কারণ রাশির অধিপতি কর্মস্থানে উচ্চ অবস্থায় থাকছে, মঙ্গল গ্রহ উচ্চ থাকছে, যার ফলে এখানে কর্মের দিক থেকে খুবই ভালো। বেশিরভাগটাই কিন্তু আপনারা কর্ম নিয়েই চলবেন, কর্মকেন্দ্রিক মানসিকতা, এটা খুবই ভালো। ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজের উপরেই অনেকটা কিন্তু আপনারা ভরসা রাখে করতে পারবেন। অর্থাৎ কোনো কিছু বিষয়ে যদি আপনি দূর ভবিষ্যৎ পরিকল্পনা করে নিজেকে অগ্রগতি রাখেন, সেক্ষেত্রে গ্রহগত যে অবস্থান থাকছে সেটা আপনারা অবশ্যই করতে পারবেন। কারণ ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানেই দৃষ্টি থাকছে, বৃহস্পতি গ্রহ। বিষয়টা কি হচ্ছে, যেটা বললাম, কেউ গাছে তুলে মই কেড়ে নিতে পারে। সাফল্য স্থানে ছায়াগ্রহ রাহু, এটি ভালো, হঠাৎ করে জীবনে সফলতা নিয়ে আসতে পারে। অনেক ক্ষেত্রেই সফলতা পেতে পারেন, কেউ আপনার জীবনেও আসতে পারে, আপনাকে কেউ মোটিভেশন দিতে পারে। এগুলো কিন্তু যথেষ্ট ভালো আমরা দেখতে পাবো। সেটা ব্যবসা ক্ষেত্রেও ভালো, এটা আমরা দেখতে পাবো। কোথাও বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে খুব একটা খারাপ কিন্তু নয়। তবে এই যে সাফল্য স্থানে রাহু যেমন আছে, শুক্র গ্রহ কিন্তু থাকছে, কিন্তু আমরা দেখতে পাবো মাসের 13 তারিখে রবি গ্রহ কিন্তু প্রবেশ করছে। তাহলে এখানে বুধ আদিত্য যোগ অবশ্যই ভালো, কিন্তু এই যে ছায়াগ্রহ রাহু থাকার ফলে একটি গ্রহণ দোষ তৈরি হচ্ছে, যার ফলে এই যে বললাম, কেউ আপনাকে বলতে পারে পিছনে আমি আছি, তুমি করো না, আপনি করুন না, পিছনে আমি আছি। এই যে আপনাকে কেউ মোটিভেশন দিল, কিন্তু যখনই সময় আসবে আপনাকে গার্ড করা, আপনাকে কিছু সাহায্য করা, সেক্ষেত্রে তখন সেই ব্যক্তি কিন্তু নিজেকে সরিয়ে নেবেন। তাই পূর্বেই বলেছিলাম, গাছে তুলে মই কেড়ে নিতে পারে। আর আপনাকে যেমনভাবে ব্যক্তিরা চেনে সেইভাবেই তাদেরকে চিনতে দিন। এই মাসে আমরা দেখতে পাবো মেষ রাশি অন্যান্য যে গ্রহের অবস্থান থাকছে সেই অনুসারে নিয়ত কিন্তু খারাপ নয়। অন্যান্য গ্রহ বলতে এখানে মঙ্গল গ্রহকে আমি যথেষ্ট প্রাধান্য দেব, কারণ মঙ্গল গ্রহ আপনাদের রাশির অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি। কর্মকেন্দ্রিক মানসিকতা থাকবে, আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইসও করবেন কোনো কিছু ক্ষেত্রে কাজের পরিপ্রেক্ষিতে। সময় আপনারা কর্মের প্রতি এতটাই মনোনিবেশ রাখবেন, সেক্ষেত্রে কোথাও হয়তো আপনাকে
সময় দিতে হবে, সেখানে স্যাক্রিফাইস করবেন। এই স্যাক্রিফাইসটা আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি করছে। সাফল্য স্থানে অবশ্যই যে বললাম উদয়াদিত্য যোগ, শুক্র থাকছে, রাহু থাকছে, এটা খুবই ভালো পর্যায়। তবে আকস্মিকভাবে যদি কিছু পান, অর্থ ইত্যাদি, সেই ক্ষেত্রে পুনরায় কিন্তু মনোনিবেশ রাখবেন না। হঠাৎ করে জীবনে ভালো কিছু কিন্তু একটি মুহূর্তে, একটি সময়ের মধ্যে হয়ে থাকে। তাই একটি মুহূর্তে, একটি সময়ের মধ্যে যদি হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হয়ে থাকে যে কোনো দিক থেকে, দ্বিতীয়বার পদক্ষেপ রাখবেন না। শনির 7.5 প্রথম পর্যায়ে রয়েছেন, খুব একটা সমস্যা তৈরি করবে না 7.5। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে বোঝাবে, দেখাবে এইটা করা ঠিক নয়। এই ক্ষেত্রে পদক্ষেপ রাখতে হলে বুঝে শুনে রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে শুরুর আগেই হয়তো সেক্ষেত্রে কিছু ব্যর্থতা এলো, তখন আমরা কী করি, আবার নতুন করে পরিকল্পনা করতে হয় এবং ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে করতে হয়। বারংবার যদি একই ভুল করি তাহলে সেই একই ভুলের সময় যাবে এবং আপনাকে সেই ভুলের মাসুল গুনতে হবে। তাই শনির 7.5 প্রথম পর্যায়ে রয়েছেন। কিছু কিছু বিষয় আপনি নিজে যেখানে বাধা পাচ্ছেন সেখানে অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল কিছু পরিবর্তন করতে হবে। খুব সহজে খুব বিষয়টা যে জীবনে অ্যাচিভ করে ফেলবো, এই যে বিষয়গুলো, সেগুলো যখন কাজ শুরু করবেন সেই পরিপ্রেক্ষিতে আপনি নিজে বোধগম্য হবেন যে বিষয়টা কিন্তু খুব একটা সহজ বা সরল নয়। এই বিষয়গুলোই কিন্তু আমাদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার মোটিভেশন বলুন, রসদ বলুন, আমরা পেয়ে থাকি। তো এইরকম ক্ষেত্রে কিন্তু আপনারা পাচ্ছেন বলা যেতে পারে। বৃহস্পতি গ্রহ 3য় ঘরে রয়েছে। অবশ্যই আপনার কর্মদক্ষতা, আপনার আস্থা তার উপর থাকবে এবং যারা মনে করেন নিজের কর্মটাকে প্রাধান্য দিয়ে থাকেন, আস্থা রাখেন, নিজের প্রতি আস্থা রাখেন, অর্থাৎ আমি কিছু করতে পারবো, ডেফিনেটলি গ্রহের যে অবস্থান আছে, নিজের ক্যারিয়ার, নিজের ভাগ্য, সেটা নিজেই উন্নতি আপনি করতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডিসব্যালেন্স করতে পারে। যে গতি নিয়ে চলছেন সেই গতিতে হঠাৎ করে কেউ জীবনে এলো, বড় বড় স্বপ্ন দেখালো, সেক্ষেত্রে কিছুটা ডিসব্যালেন্স হয়ে যেতে পারেন। তবে যে গতিতে আপনারা নিজের উপরে আস্থা রেখে করছেন সেই গতিটাকে ধরে রাখুন। মোটিভেশন যারা দিচ্ছে সেই ক্ষেত্রে অগ্রগতি রাখুন, কিন্তু কারোর প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন না। এই ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু আমাদের অলসতা নিয়ে আসে, আমরা চিন্তাভাবনা থেকে সরে আসি। যখনই চিন্তাভাবনা থেকে সরে আসবেন তখনই তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ আপনাকে নিতে হবে তখন তো আপনি চিন্তাভাবনা করছেন না। আর যে ব্যক্তির উপরে ভরসা রাখবেন সেই ব্যক্তি কিন্তু তখন পিছনে চলে যাবে, সরে যাবে, দূরে চলে যাবে, আপনি খুঁজে পাবেন না বা ততটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই এই যে সাফল্য স্থানে উদয়াদিত্য যোগ, শুক্র রাহু অবস্থান করে থাকবে, যেটুকু পাবেন হঠাৎ করে পাবেন, যা পাবেন সেগুলি সমসাময়িক ধরে নিয়ে চলতে পারেন, তার উপরে বেশি ডিপেন্ডেন্ট হবেন না। বা এই রকম যে ইনকাম বা এই রকম যে সম্পর্ক, যে কোনো বিষয় সারা জীবন কি চলবে সেটা কিন্তু ভাববেন না। যেটুকু যখন পাবেন সেটুকু গ্রহণ করবেন। এই মাসে মেষ রাশি গ্রহের যে অবস্থান থাকছে, ধৈর্য অবশ্যই আপনার মধ্যে থাকবে। সেই ধৈর্য অনুসারে কাজ যদি করতে পারেন তার ফলাফল অবশ্যই পাবেন। সেটা সম্পর্কের মধ্যে আমরা দেখতে পাবো, প্রতিবেশী যারা আছে তার সঙ্গে সম্পর্কের উন্নতি, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এই চেষ্টাগুলো আপনাদের থাকবে। বিবাহিত জীবনের সম্পর্ক যাদের খারাপ, আপনি দেখছেন মেষ রাশি, আপনার অন্য লগ্ন হতে পারে, যদি আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক খারাপ থাকে সেক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে। হঠাৎ করে বিবাহের কিন্তু যোগ থাকছে এই মাসে, গ্রহের যে অবস্থান থাকছে, কেউ কিন্তু আসতে পারে হঠাৎ করে, যারাই আপনারা মেষ রাশি রয়েছেন। তো মেষ রাশি এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।